গুড মর্নিং। এখন বাজে 9:30 আর আজকে শনিবার। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আজকে দিনটা শুরু করছি। সকালটা তো শুরু হয়েছে অনেক আগেই। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন থেকে। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমরা আমার পাশে থাকবে। তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি সোজা। বুঝতেই তো পারছো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে চা খাওয়া দাওয়া, মামামের টিফিন খাওয়ানো হয়ে গেছে। এখন এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে বসাবো ডাল। তো ডালে যে মাসকলাইয়ের ডাল করব আর সিম দিয়ে আর ওই টুকিটাকি ভাজা করবো। আজকে যেহেতু নিরামিষ, প্রত্যেকদিন তো আর ওই তোড়জোড়ভাবে রান্না হয় না। ওই সপ্তাহে 1-2 দিন তো এভাবে চালানোই যায়, তাই না কি? তো চলো আমি রান্নাটা করি, তারপরে তোমাদের সঙ্গে একবারে শেয়ার করব। তো দেখো আমার এই যে রান্না হয়ে গেছে। তো ওইদিকে ভাত, মাসকলাই ডাল, সিম দিয়ে ফুলকপি আলু ভাজা আর বেগুন ভাজা, আর তারপরে অবশ্য পাঁপড় ভেজেছিলাম। এই যে, তো চলো আমার রান্নাবান্নাটা কমপ্লিট। এখন চলো রান্নাঘরটা আমি গুছিয়ে নিই। তার আগে চলো ওই যে বাসন ধুয়েছি, এক গামলা বাসন বেরিয়েছে সকাল থেকে, 4 বাসন। মানে রান্না করলে তো বুঝতেই পারো, বাসনগুলো ধুয়েছি, কলপার থেকে আগে এনে রেখে দিই। তারপরে যেখানে মোটরটা চালানো ছিল, তো ভাবলাম বালতিটা, গামলাটা ভরেছে তো বালতিটা ভরুক, তারপরে আমি বন্ধ করে দিব। আর এদিকে প্রেসার কুকারটা ছিল, নিয়ে আসলাম। তো চলো এখন রান্নাঘরে পরিষ্কার করার পালা। তো বাসনটা সম্পূর্ণ ধুয়ে ফেলেছি সবগুলো নিয়ে, এখন রান্নাঘরটা পরিষ্কার করবো। আর ওইদিকে মামা খেলছে, তো আমি এদিকে রান্নাঘরে কাজটা সেরে ওকে স্নান করাবো। তার আগে সব ঘরবাড়ি পরিষ্কার টিপটপ করে তারপরে আমিও স্নান করবো, মাম্মামকেও করাবো। তো যেহেতু আমার পূজাটা সকালে হয়ে যায়, মা দিয়ে যায়, তো সকালে ঠাকুরের চিন্তা তো থাকে না। এদিকে একদিকে ভালো, তাও না হলে তো আরও চাপ হয়ে যেত। যাই হোক, মা সকালে স্নান করে পূজা দিয়ে চলে যায় আর আমি এদিকে রান্না বান্না কমপ্লিট করি। তো চলো গ্যাসটা ভালো করে মুছে নিই। আর যতই একটা রান্না হোক আর 2টা রান্না হোক, তো গ্যাস তো মুছতেই হয়, না হলে আবার কেমন লাগে দেখতে। তাছাড়া কিন্তু নিরামিষের দিনে একটু হালকা করে মুছলেও হয়। তো আমিষ যেদিন রান্না হয়, মাছ মাংস কিংবা ডিম, সেদিন তো একেবারে বারে বারে না মুছলে, একটু সার্ফ বা ভিম লিকুইড দিয়ে না মুছলে তো কেমন লাগে একটা, তাই না বলো? তো চলো গ্যাসটা মোছা হয়ে গেছে। তো চলো এই যে উপরটা হয়ে গেল, বাসন ধোয়া হয়ে গেল, এখন ঝাড় দিব, তারপরে মুছবো, তারপরে রান্নাঘরের কাজ আপাতত মানে এখনকার মতন শেষ হবে। আবার দুপুরবেলার পাঁপড় ভাজতে হবে, পাঁপড় ভেজে তারপরে খেতে হবে। তো আমরা তো কোনো রকমভাবে চালিয়ে নেবো। তো মামাম তার বেগুন ভাজাও খাবে না, ফুলকপি ভাজাও খাবে না, ওর জন্য পাঁপড় ভাজতেই হবে। তো ওর জন্য কি ভাজবো আজকে, যেহেতু বেশি কিছু করিনি, সবার জন্যই ভাজবো। তো চলো রান্নাঘরটা ভালো করে ঝাড় দিই, ঝাড় দিয়ে তারপরে একেবারে মুছে নেবো। দেখো আমার রান্নাঘরটা মোছাও হয়ে গেল। এখন রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিই, তারপরে এখন বাইরেটা ঝাড় দিব। বাইরেটা বলতে সব ঘরটা ঝাড় দিয়ে আসলাম। এখন এই যে মাম্মাম খেলছিল, যে ওর সঙ্গে যে খেলে বাচ্চাটা, মানে বান্ধবী বলে, যাই হোক, ওকে বাড়িতে দিয়ে আসলাম। আর এদিকে আমি খেলনাগুলো একবারে পরিষ্কার করে নিব আর তোমাদের সঙ্গে দেখাবো। দেখো মাম্মাম কীভাবে খেলে। তো ওদেরকে এখানে খেলতে দিয়েছি কদিন ধরে, না হলে না সারা 2 বারান্দা ঘর সব আলাদা, তার জন্য বলছি এদিকে এখানেই খেলবি আর উপরে উঠবি না। তো দেখো এখানে খেলতে বলছি, এখানে অবস্থা কি হয়। তো দেখেছো তো, প্রত্যেকটা দিনই এরকমই হয়। যাই হোক, কি করা যাবে, এখন খেলবেই তো, বাচ্চা মানুষ যাকে বলেছে। আর এই 3 থাকে ঝুড়িটা না নতুন কিনেছি, তো বাড়িতে ফেরিওয়ালা নিয়ে আসে না ওখান থেকে। তো এটা কোথায় রাখবো বলো তো? এটা রাখবো ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে একটা আছে ছোট, সেটা আমি রান্নাঘরে নিয়ে আসবো, রান্নাঘরে ছোট ছোট জিনিসগুলো রাখার জন্য। আর ঠাকুর ঘরে বড় নিয়ে, তো আমাদের সংসারেও যেরকম জিনিস লাগে, ঠাকুর ঘরেও কিন্তু কম জিনিস লাগে না রাখতে। তো এইবার ভাবলাম যে ঠাকুর ঘরটাও একটু মানে গোছাতে হবে। এমনিতে তো রাখার জায়গা আছেই, তবুও একটু গোছানো গোছানো থাকলে ভালো লাগে। তো চলো এদিকে আমি গোছাতে গোছাতে বসেই পড়লাম। এখানে লঙ্কাগুলো দিয়েছিলাম, লঙ্কাগুলোও ফেলেছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খেলনাগুলো গোছানো হয়ে গেল। আর এদিকে ঝাড় দিয়ে দেবো। দেখো কতগুলো মাটি, তো পাকার মধ্যে তবুও মাটি, কি বলো তো, মাটিগুলো সব চামচ দিয়ে উঠান থেকে এনে ওগুলো দিয়ে খেলা করে। তো মাটি তো তার জন্য হবেই।
তো এদিকে ঝাড় দিয়ে এদিকে একদম সম্পূর্ণটা বাইরেটা ঝাড় দিয়ে নিব। আর এদিকে মাম্মাম ওটা নিয়েই ব্যস্ত, কালকে রেখেছি যখন থেকে তখন থেকে ওটা নিয়েই ব্যস্ত। আর ওই যে কান্নাকাটি শুরু করেছিল, ওর হাতে একটা ললিপপ দিয়েছি, ওটা খেতে খেতে আমার এদিকে কাজ হয়ে যাবে, তারপরে স্নান করে একেবারে তোমাদের সামনে আসছি। তো তারপরে ভাবলাম যে এটা বাইরে রেখে লাভ নেই, বাইরে রাখলে মাম্মা মেজে ওঠানামা করবে, যদিও ভাঙবে না তবু ধুয়ে নিয়ে এলাম, একবারে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিব। আর এদিকে দেখো এদিকেটা একদম পরিষ্কার ঝকঝক হয়ে গেছে। তো চলো বাইরেটা অর্ধেকটা ঝাড় দিয়েছি আর সম্পূর্ণটা ঝাড় দিয়ে মুছে একেবারে স্নান করে তোমাদের সামনে আসছি। তো এদিকে দেখো আমার স্নানও হয়ে গেছে, চলো সিঁদুরটা পরে নিই। আজকে শ্যাম্পু করেছি, তো চুলগুলো ভেজা আছে, এখনই আঁচড়াবো না, আগে সিঁদুরটা পরে নিই, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আঁচড়াবো। তারপরে এই তো সিঁদুরটা পরে ঠাকুর ঘর থেকে ধূপকাঠি দেখিয়ে নমস্কার করে এই যে এখন গুরুদেবের সামনে রাধাকৃষ্ণের সামনে একটা ধূপকাঠি দিয়ে দিলাম। আসলে সকালে তো মা সব ঘরে ধুনো দেয়, পুজো দেয়, তারপরে আমি আবার ঘর ঠর মুছি, তখন একটু একটা ধূপকাঠি জ্বালালে তারপরে ভালো লাগে গন্ধটা। আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, মামামের বাবা আসেনি, ও তো আস্তে আস্তে 4টা বাজে, আর এখন থেকে আমি আর মাম্মাম খেয়ে নিই, তো ওর সঙ্গে আমি খেয়ে নিই। তো কোনো দিন আবার থাকি যে ওর বাবা আসলে খাবে, তো বেশিরভাগ সময়টা এখন খেয়ে নিই। তো এই যে ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে, মা ওদিকে কমলা ছুলে দিল একটা, তো কমলা লেবুটা খাচ্ছি, খেয়ে তারপরে আমি মাম্মামকে ঘুম পাড়াবো। তো দেখো কমলা খেতে খুব ভালোবাসে, কমলা না ও ফলটা খেতে ভালোবাসে। তো যাই হোক মাছটা বেশি পছন্দ করে না মাছটার, কিন্তু ফলটাও খায়। তো দেখো কীভাবে খাচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা। তো দেখলেই তো আমরা ফল টল খেয়ে ঘুমিয়েছিলাম, তারপরে মাম্মা বাবা এসেছে, খাওয়া দাওয়া হলো, মার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এদিকে আমি করে নিয়েছি চা। তো মাম্মা মাছকে এখনও ঘুমাচ্ছে, তো যাই হোক ঘুমাচ্ছে তো ভালো, নাহলে ও চার ভাগ বসায় বলতে ওই যে চা দিয়ে বিস্কুটে দিতে হয়, কি করবো মানে না, আলাদা তো আর কাপে দিই না, ওই বিস্কুট দিয়ে ভিজিয়ে খায়। তো যাই হোক ও ঘুমাচ্ছে যেহেতু ঘুমাক, চলো আমরা চাটা খেয়ে নিই। তো এই যে চার ঢালতে গিয়ে একটু না একটু পড়বেই প্রত্যেক দিনই, তো ভাবলাম একবারে মুছেই নিই, এটা যদি থাকে এখানে আবার পিঁপড়া আসবে, নাহলে শুকিয়ে লেগে থাকবে, আবার ভালো করে মুছতে হবে। তো চলো চাটা মার ঘরে দিয়ে এসে আমরা চাটা খাই। তারপরে এই তো আবার অনেকক্ষণ পরে রান্নাঘরে চলে এসেছি। বললাম না যে রান্নাঘরে সকাল থেকে যে শুরু হয়, কতবার যে রান্নাঘরে আসতে হয়, রান্নাঘরটা সময় দিতে হয়, আর এই জায়গাটা এর জন্যই তো এত সুন্দরভাবে পরিষ্কার করে রাখি। তো যাই হোক মামাম ঘুমের থেকে অনেকক্ষণ আগে উঠেছে, ওকে একটু সুজি খাওয়াচ্ছিলাম, তারপরে আবার বায়না ধরেছে কিছু খাবে, তো বাইরে প্যাকেট তো খাই, তো ওটা কি দেবো, চলো কয়টা দিলখুশ এনেছে কাঁচা মালের নল পাপড়গুলো, ওগুলোই ভেজে খাই। তারপর ওদিকে খাওয়া দাওয়া করে মাম্মা ওদিকে টিভির ঘরে ওর ঠাম্মির সঙ্গে আছে, আমি এদিকে রাত্রে খাওয়া রেডি করছি। আজকে হবে নিরামিষ, যেহেতু ভাত তো এখন খাওয়া যাবেই না, কি দিয়ে খাবো। তো এদিকে লুচি খাবো, লুচি আটা ডলে নিয়েছি, আটা দিয়েই কিন্তু লুচিগুলো করবো। আর এদিকে মটরশুঁটি আলু কেটেছি দেখতে পেলে, আর টমেটো একটা পেস্ট করে মানে ঘষে নিয়েছি, আর 2টা কাঁচা লঙ্কা, 2টা, বেশি দিব না, নাহলে মাম্মাম খাবে না। তো ওর সঙ্গে খেতে খেতে এখন আমাদেরও ঝালটা খাওয়া একদমই কম হয়ে যাচ্ছে। তো 2বার কি আর রান্না করব, আলাদা আলাদা করে আমাদেরটাই খেতে চায়, তার জন্য এই কম বেশ করে খাই। তো তাছাড়া ঝাল তেল মশলা তো বেশি খাওয়া ভালোও না। তো চলো এদিকে দেখো আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এদিকে লবণ আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম মটরশুঁটি আর আলুটা, তারপরেও ভালো করে লবণ দিয়ে একটু ভেজে নিলাম, যাতে মটরশুঁটির গন্ধটা যায় কাঁচা। তারপরে যে হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু গরম জল দিয়ে দিব, তাহলে আমার পাতলা তরকারি মানে হালকা পাতলা তরকারি হয়ে যাবে লুচির সাথে খাওয়ার জন্য। দেখো ভালো করে মশলাটা কষে গেছে, কড়াইয়ের সাথে লেগে লেগে গেছে, এই সময় আমি দিয়ে দিলাম জল। তো এই যে আলুটা আগেই সিদ্ধ করেছিলাম একটু, তাও একটু দেখে নিলাম। তো ওইদিকে তরকারিটা ফুটেছে, মানে তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে লুচিও বেলে নিয়েছি কয়েকটা, এখন কয়েকটা করলাম, মা আর মামাম খাবে, ওই আমিও একটা সাথে খাবো, তারপরে ওর বাবা যখন খাবে তখন আমরা ভাজবো আবার। তো কড়াইটা এত এসেছে, তো লুচিটা ফুললোই না, আর পিছনটা দেখো একদম লাল হয়ে গেছে। তো প্রথমটা তো ভালো হয়নি, তারপরে এগুলো মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু তারপরে যখন আমরা খেয়েছিলাম আরও আধা ঘন্টা 1 ঘন্টা পরে, তখন আরও ভালো করে ফুলেছিল। এদিকে দেখো
কী সুন্দর ফুলেছে না। এখানে কিন্তু একটুকু ময়দা দেইনি, সম্পূর্ণটা আটার। তো আটাগুলো একদম সুন্দর সাদা ফটফটে, লুচিগুলোও ভালো হয়। তো চলো একে একে সবগুলো লুচি ভেজে নিই। তো এখনকার মতো লুচি ভাজা হয়ে গেল। তো মাম্মামের জন্য নিয়ে নিচ্ছি। আর আমাদের মাম্মাম কিন্তু লুচি খেতে খুবই ভালোবাসে, লুচি রুটি। আর তোমরা কে কে লুচি আর এরকম তরকারি খেতে ভালোবাসো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো মাম্মামের রিয়াকশনটা দেখবে। গরম গরম খাও, গরম গরম। আর দেখতেই তো পেলে মামামের রিয়াকশনটা। তারপর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছিলো। এখন বাজে ওই 11টা। রান্নাঘর একদম পরিষ্কার ঝকাঝক। তো তারই সঙ্গে আমি ভিডিওটাও আজকে শেষ করছি। কেমন লাগছে অবশ্যই জানিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।